আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই নয়। আপনার আপনারা সব বেশিরভাগ মানুষ অবগত আছেন যে গতকালকে বরিশালের নিজ এলাকায় ব্যারিস্টার ফুয়াদ আমরা সবাই চিনি, খুবই পরিচিত মুখ। তার উপরে হামলা করছে জাতীয়তাবাদী দলের, আদর্শ দলের চাঁদার বিরুদ্ধে কথা বলায় তার উপরে হামলা করছে। ব্যারিস্টার ফুহাদের মতন লোকের উপর যারা হামলা করে তারা আবার দাবি করে তারা নাকি জাতীয়তাবাদী আদর্শ দল। তো এখন বিষয়টা হলো, ফুয়াদের উপর কেন হামলা করলো? তো এখানে ফুয়াদেরও অন্যায় আছে। ফুয়াদ কেন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলবে? আবার দেখেন, 5ই আগস্টের পরে শত শত ওয়াজ মাহফিল, মানে মুসলমানদের ধর্মীয় যে অনুভূতির একটা জায়গা, ওয়াজ মাহফিল, শীত হইলে প্রচুর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। তো এখানে হুজুরাও যাইয়াও এই ওয়াজ মাহফিলে যে এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে তাদের লাগে কেন? ওই যে একটা দল, চাঁদার বিরুদ্ধে কথা বললে তাদের অন্তরে লাগে। তো এখন চাঁদা তাদের ধর্ম, চাঁদাবাজি তাদের সন্ত্রাসী, খুন তাদের ধর্ম। তো এর বিরুদ্ধে কথা বলা চলবে না, ঠিক আছে? চাঁদাবাজি, সিন্ডিকেট, হ্যাঁ, মানুষের হয়রানি, এই সমস্ত বিষয়ে কথা বললেই কাদের লাগে? ওই যে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললেই তাদের লাগে। সো এখানে কোনো কথা বলা যাবে না। তো এই হুজুরদের আমি বলবো যে চাঁদাবাজের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবেন না, আজকে থেকে ভালো হয়ে যান, ঠিক আছে? কারণ চাঁদা আব্বাস রাগ করে। তারপর আপনার আবার অনেকে জিজ্ঞেস করে যে এই যে লন্ডনে থাকে তারেক রহমান কি করে, তার ইনকাম সোর্স কি, এতদিন আলিশান লাইফ লিড করে, তার ইনকাম কি? এটাও একটা কথা। তো এই বিষয়গুলো কেউ প্রশ্ন করবেন না, তৈলে এই ফুয়াদের মতন হামলার শিকার হবেন। আর তা বুঝেন, তারা ক্ষমতা আসে নাই, ক্ষমতা আসলে কি করবে চিন্তায় থাকেন। এবার বুঝেন ভোট কাকে দিবেন, চাঁদাবাজকে দেবেন, সন্ত্রাসীকে দেবেন, নাকি ভালো দলকে দিবেন? আপনার ভোট, আপনার সিদ্ধান্ত।